মা সর্বমঙ্গলা এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবী। এটি সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া। ওম অজ্ঞানন্তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম গুরুর্ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর্সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানন্তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদं দর্শিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দশূরায় সচ্চিদসুখস্বরূপায় স্বামিনে তপোহারিণে কালিন্দী ফুল্লকমলে মাধবেন ক্রীড়ারত ব্রহ্মানন্দং নমস্তুভ্যং সদ্গুরো লোকনায়কম। আপনারা প্রশ্ন করেছেন, গতকাল হয়েছে গুরুকে এবং গুরু পূর্ণিমা কি, সেটি আলোচনা হয়েছে। 2023 সালে গুরু সম্পর্কে প্রথম, আজকে গুরু সম্পর্কে দ্বিতীয় খণ্ড। আজকে কোন ব্যক্তি গুরু গ্রহণ করার যোগ্য এবং গুরুর প্রয়োজনীয়তা। তা আমি পুরাণ মতেতে একটি গল্প বলি আপনাদের কাছে। নারদ ভগবান বিষ্ণুর পরম ভক্ত। নারদ যাকে আমরা বলি, প্রথমে তার গুরুকরণ যখন হয়নি, একদিন ইচ্ছা জাগলো, তিনি তো সব জায়গায় ঢেঁকি চড়ে ঘুরে বেড়ান, এই আছেন এই চলে যাচ্ছেন। ভগবান বিষ্ণুর কাছে গেছেন, মাতা লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণু আছেন। তা নারদ সেখানে গিয়ে একটু ভগবান বিষ্ণু বসতে বললেন, বসলেন। তারপরে প্রণামাদি করে তিনি উঠলেন, অর্থাৎ চলতে শুরু করলেন। ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীকে বলছেন, মা গঙ্গার স্মরণ করে একটু জল ছিটিয়ে দাও। বলছে, কেন? তোমার ভক্ত ওখান থেকে উঠে গেল, সে কি এত অপবিত্র, সেখানে গঙ্গা জল দিতে হবে? বিষ্ণু দেবী বলছেন, তা অপরদিকে সেই কথাগুলো নারদ শুনতে পেয়েছে, কানে গেছে। ফিরে এলেন নারদ, যে ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করলেন, আমি কি এত অপবিত্র? তোমার কাছে বসেছিলাম, আমি চলে যাওয়ার পরে মা গঙ্গার স্মরণ করে গঙ্গা জল ছুটাতে হলো। বলছে, তুমি গুরুকরণ করনি। গুরুকরণ যতক্ষণ না হয় ততক্ষণ দেহ শুদ্ধ হয় না, মন পবিত্র হয় না এবং
কথার আঁট থাকে না, ওই হালবিহীন নৌকা যেমন ঘুরতে থাকে, গার্জেনবিহীন ছাত্র যেরকম চঞ্চল হয়ে সমাজে চলাফেরা করে, ঠিক প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব গুরু ছাড়া এইভাবেই চলে। তার কোনো ভাবনার ঠিক থাকে না। তখন তিনি চমকে পড়লেন। ভগবান বিষ্ণুর এত সান্নিধ্য করেও তিনি সাধারণ জীবের থেকেও অনেক নিচুতে অবস্থান করছেন। মনে মনে ভাবলেন, উপায়? ভগবান বিষ্ণুকে বলছেন, আমি তো তোমার ভক্ত, তা আমাকে উপায় তুমি বলে দাও। নাছোড়বান্দা। ভগবান বললেন, মর্তলোকে যাও, ধরাধামে যাও, যাকে প্রথম দর্শন করবে তাকেই তুমি গুরু বলে স্বীকার করে নেবে। তিনি ধরাধামে এলেন, সঙ্গে সঙ্গে দেখলেন একটি জেলে মাছ ধরছে, গায়ে মাছের গন্ধ, জালে মাছ আছে। তা মনে মনে ভাবলেন, এটি বা কি আমাকে শিক্ষা দিবে, ধর্ম শিক্ষা দিবে? জেলে মাছ ধরে খায়, ও আমাকে কি ধর্ম শিক্ষা দেবে? ওর কাছ থেকে ধর্ম শিক্ষা নেব? যাই, আমি আবার ভগবানের কাছে যাই। তিনি ভগবানের কাছে আবার ফিরলেন, ফিরে বললেন, হ্যাঁ, আমি তো প্রথম দর্শন করলাম একটা জেলে মাছ ধরছে, সে আমাকে কি ধর্ম শিক্ষা দেবে? তাই আমি কিছু না বলে চলে এসেছি তোমার কাছে। ভগবান বিষ্ণু রেগে গেলেন, রাগ ভাব প্রদর্শন করলেন। তিনি কি আর কখনো রাগেন? ভাব প্রদর্শন করলেন, বললেন, তুমি তাহলে আমার কথা শুনবে না? তুমি কিনা আমার ভক্ত? যে ভগবানের কথা শোনে না, সে ভগবানের ভক্ত কি করে হয়? তখন বাধ্য হয়ে জেলের কাছে পুনঃ উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বললেন, দেখো, আমি ভগবানের ভক্ত, ভগবান বিষ্ণুর পরামর্শ মতো তোমার কাছে এসেছি। আমার প্রথমে হয়তো পছন্দ হয়নি, সত্য কথাই, নারদ সত্য কথা বলতেন, এটি তার বিশেষ গুণ। আমার বিশেষ পছন্দ হয়নি তোমার এই জাল ফেলা দেখে, কিন্তু প্রভু যখন বলেছেন, তো আবার তোমার কাছেই ফিরে এলাম। তুমি আমাকে মন্ত্র দীক্ষা দাও, কিভাবে জীবনযাপন করব, কিভাবে সবসময় ঈশ্বরে আমার মন থাকবে, সব তুমি বলে দাও। বলছে, আমি তো জেলে, মাছ ধরা আমার কথা, মাছ ধরে খাই, তোমাকে কি মন্ত্র দীক্ষা দেবো? বলছে, যা হোক, আমার কিছু করার নাই, তুমি যা মন্ত্র দেবে সেটি আমি পালন করব। তা তিনি যাই হোক অনিচ্ছা সহকারে, উনারও, আমাদের নারদেরও অনিচ্ছা আর জেলেরও অনিচ্ছা, দুই সহকারে চিড়িং বিড়িং যাই হোক কিছু বলে দিয়েছেন। তা তিনি আবার ভগবান বিষ্ণুর কাছে বলেছেন, আমার পছন্দ হয়নি তোমার ওই জোর জবরদস্তিতে আমি জেলেকে গুরু করলাম। আর ভগবান বিষ্ণু প্রচণ্ড রেগে গেছেন, দূর হও এখান থেকে, দূর হয়ে যাও। তিনি হাত জোড় করে বলছেন, কেন, কি হলো, আমি কি অপরাধ করেছি? গুরু নিন্দা করেছ,
গুরুনিন্দার করার অপরাধ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি 84 লক্ষ যোনি ভোগ করো, তোমার এই নারদ প্রবৃত্তি আর থাকবে না, 84 লক্ষ যোনি ভ্রমণ করো তুমি। বুঝে আমার এই অভিশাপ থেকে উদ্ধার কি করে হবে? আমি এইসব যোনির ভিতরে আমি থাকতে পারবো না, তোমাকে ভুলে যাব, তোমাকে ভুলে গেলে আমার চলবে না, আমার কি পথ তুমি বলে দাও। যে জেলে তোমার গুরুদেব, সেই গুরুদেবই সেই পথ তোমাকে বলে দেবে। তিনি আবার জেলের কাছে গেলেন, বলছেন দেখো ভগবান বিষ্ণু আমাকে অভিশাপ দিয়েছেন। আনুপূর্বিক সমস্ত বললেন, আমি তোমারকে পছন্দ করিনি বলে একটু মুখ ফসকে বেরিয়ে গেছিল, মাছ ধরা লোকের কাছে আমাকে গুরুকরণ করালে, আর তুমি প্রচণ্ড রেগে গিয়ে আমাকে এই অভিশাপ দিয়েছেন, 84 লক্ষ যোনি ভ্রমণ করার কথা বলেছেন। বলছে বেশ, তো আমার কাছে পাঠিয়েছে যখন, তো আমি যা বলবো তা শুনবে? বলছে হ্যাঁ, গুরু যখন করেছি, গুরু যা বলবে তাই শুনতে হবে। বলছে এক কাজ করো, তুমি 84টা যোনি অঙ্কন করো, 84 লক্ষ যোনি, 84টা না, 84 লক্ষ যোনি তুমি এখানে এঁকে ফেলো, এঁকে ফেলে তার উপরে বেশ কয়েকবার পরিভ্রমণ করো, যাওয়া আসা করো, পরিভ্রমণ করো, দিয়ে তুমি ভগবানের কাছে ফিরে যাও, দিয়ে বলবে আমি 84 লক্ষ যোনি পরিভ্রমণ করে তোমার কাছে ফিরে এলাম। তারপর কি বলে শুনো। বাহ, ভারী সুন্দর। এই না হলে গুরু জাল ফেললেই বাকি আছে, কিন্তু তার ভিতরে জ্ঞান, অর্থাৎ ভগবান বিষ্ণুই জেলে হয়ে তাকে দর্শন দিয়েছিলেন। কারণ নারদ মাঝে মাঝে চোখের সঙ্গে পরখ করেছেন, ভগবানকে যেমন দেখতে সুন্দর পদ্মপলাশ নয়ন, এই জেলেটির নয়ন তো তেমন ভারী সুন্দর পদ্মপলাশ, যেন কৃপা বর্ষিত হচ্ছে নয়ন থেকে, অথচ জাল ফেলে। এটা সন্দেহ হচ্ছিল। তা যাক, ভগবান বিষ্ণুর কাছে গেলেন, গিয়ে বললেন প্রভু তুমি অভিশাপ দিলে, খণ্ডন কে করবে তাও বলে দিলে, তা আমি উনার কাছে গেলাম, উনি আমাকে 84 লক্ষ যোনি চিত্র অঙ্কন করতে বললেন এবং তার উপরে কয়েক পাক ঘুরতে বললেন। আমি চিত্র অঙ্কন করে কয়েক পাক ঘুরলাম, তারপর বললেন তুমি এই অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছো। বাহ বাহ, সুন্দর সুন্দর। দেখো, আমি অভিশাপ দিলে ব্রহ্মা, শিব বা অন্য ত্রিকালজ্ঞ ঋষি কেউই তোমার খণ্ডন করতে পারত না, একমাত্র গুরুই তোমার খণ্ডন করেছে এই সমস্ত 84 লক্ষ যোনি ভ্রমণের অভিশাপ। কত বছর যে যেত, কত জন্ম যেত, 84 লক্ষ জন্ম মানে কত বছর যেত, তার কোনো ইয়ত্তা ছিল না। কিন্তু গুরুর কৃপা কটাক্ষে কিছু সময়ের ভিতরে তোমার সমস্ত জন্ম ক্রস করে গেল এবং ভগবানের সমীপে তুমি থাকলে সবসময়, কেবল তোমার গুরু কৃপাতে। গুরু যদি জ্ঞান ঠিক ঠিক হয়, গুরু তিনি সদ্গুরু, তিনি সে জাল ফেলুক আর নিজের ক্ষুণ্ণিবৃত্তির জন্যে ভূতকাবৃত্তি করুক, বা নিজের ক্ষুণ্ণিবৃত্তির জন্যে, নিজ ক্ষুণ্ণিবৃত্তির জন্যে তিনি কোনো একটা ছোট কর্ম করুন, সৎ হওয়া চাই,
সত্যনিষ্ঠপরায়ণ হওয়া চাই, ব্রহ্মচর্য পরায়ণ হওয়া চাই, ন্যায়পরায়ণ হওয়া চাই, সমাজ কল্যাণমুখী তার ভাবনা হওয়া চাই এবং ঈশ্বরের প্রতি সবসময় যেন অনুরক্ত হন, তাহলেই তিনি সদ্গুরু। সদ্গুরুর কৃপায় ভগবানের অভিশাপও খণ্ডন করা যায়। প্রসঙ্গক্রমে বলি, সারদা মা বলেছেন, তাঁর কৃপায় ব্রহ্মশাপেও কিছু হয় না এবং তাঁর নিজ হাতে যে কর্মফল ছিল সেটিকেও ঈশ্বরের কৃপাতে বা ঈশ্বর অনুকম্পায় তার কলম তাকে দিয়েই, তার কলমের লেখা তাকে দিয়েই কাটতে হয়। এটি মায়ের একটা বিশেষ বাণী। ঈশ্বরের কৃপাতে বিশেষ করে শ্রীরামকৃষ্ণ দেবের, যিনি গণ্ডির ভিতরে এসে গেছেন, তার অবশ্যই মুক্তি এবং ব্রহ্মশাপেও কিছু হবে না, সারদা মা বলছেন। ষষ্ঠ প্রেসিডেন্ট হয়েছিলেন বেলুড় মঠে স্বামী বিরজানন্দ মহারাজ। প্রসঙ্গক্রমে বলি, তিনি শ্যামলাতালে থাকতেন, তখন প্রেসিডেন্ট নয়, ব্রহ্মচারী। তিনি সাধন ভজনে ডুবে থাকতেন আর মাথায় ধ্যান করতেন। তিনি মাকে তার করলেন, মা, তোমার সন্তান শেষে কি পাগল হয়ে যাবে? মা এক এক করে 3টি উত্তর লিখে দিয়েছিলেন। মায়ের সন্তান কখনো পাগল হয় না, তিনি ব্রহ্মজ্ঞানী হন। দ্বিতীয় হচ্ছে, তুমি মাথায় ধ্যান করো, সেটি না করে হৃদয়ে ধ্যান করবে, সময় হলে আমি ঠিক বলে দেব। তৃতীয়, তুমি ছোট ছোট মাছ শ্যামলাতালে পাওয়া যায়, তোমার কাছে যেসব ছেলেরা আসে তাকে বলে একটু করে মাছ খাবে, তাতে তোমার মাথা ঠিক হয়ে যাবে। যদি ওরা বলে সাধুরা মাছ খায় না, তুমি তখন বলবে আমার মাতৃগুরুদেব বলে দিয়েছেন। তারা গুরুকে খুব শ্রদ্ধা করেন, গুরু নির্দেশ দিয়েছেন, আর কোনো কথা হবে না। তা মায়ের প্রেসক্রিপশন মাছ খাওয়া, হৃদয়েতে ধ্যান করা এবং মায়ের সন্তান কখনো পাগল হয় না, তিনি ব্রহ্মজ্ঞানী হন, এই আশীর্বাদ মায়ের। অর্থাৎ যে গুরুর প্রয়োজন, গুরু ছাড়া রাস্তা দেখাবার কোনো পথ নাই। সংসারেতে একটি হারমোনিয়াম শিখতে যান, তা সেই 100 টাকা প্রতিদিন দিয়ে ওই গান শেখার জন্য একটু গুরুর দরকার, তাকে বলা হয় শিক্ষা গুরু। জাগতিক যত কিছু কল্যাণের জন্যে বা সমাজ রক্ষণের জন্য যেসব শিক্ষা হয় তাকে বলা হয় শিক্ষা গুরু। আর যিনি অন্তর্জগতের অজ্ঞান থেকে স্বরূপকে প্রাপ্তির ব্যবস্থা করে দেন, তাকে বলা হয় আধ্যাত্মিক গুরু। আধ্যাত্মিক গুরুই আমাদের আলোচ্য বিষয়। তা সেই আধ্যাত্মিক গুরু ঠাকুর, মা, স্বামীজির পরম্পরা, নিবৃত্তি মার্গের প্রতীক সবাই আধ্যাত্মিক গুরু।
এর আগের ক্লাসেও তাই বলেছিলাম। তা এখন শিষ্যের অবশ্যই গুরুকরণ কর্তব্য। এবার শিষ্য কেমন হবে? গুরু কি তার কাছে যাবে না শিষ্য গুরুর কাছে যাবে? এটি উপনিষদে একটি শ্লোক আছে, গুরুমেবা অভিগচ্ছেৎ ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ সমিৎপাণি ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরুমেবা অভিগচ্ছেৎ। সমিৎপাণি, ক্ষত্রিয়, ব্রহ্মনিষ্ঠ, এই তিনটি গুরুর কাছে যিনি দীক্ষা নেবেন তার প্রয়োজন। সমিৎপাণি, আমরা দীক্ষা যারা নিয়েছেন তারাও তো শ্রবণ করবেন নিশ্চিত কেউ কেউ। কতগুলো জিনিস উপকরণ লেখা থাকে মানে মানুষ আজকাল এমন হয়ে গেছে, কলিযুগের মানুষ শ্রদ্ধার হয়তো ভিতরে অল্প স্বল্প হয়েছে, তার জন্য গুরুকরণ করবেন ঠিকই, কিছু না দিয়ে যদি মন্ত্র দীক্ষা নেওয়া যায় এই ভাবনায় ভাবিত হয়ে গেছে। সেই জন্যে কতগুলো বলে দেওয়া হয়, জানিয়ে দেওয়া হয়। শাস্ত্র আমাদের সেটি আগে থেকেই বলে দিয়েছেন। সমিৎপাণি, গুরু সেবার উপকরণ, গুরুর প্রয়োজনীয় জিনিস। এটি হচ্ছে মানুষ গুরু, যিনি ভগবান, তিনিও মনুষ্য শরীরে আসেন। তার এই জগতে বসবাসের জন্য যা কিছু প্রয়োজন, অন্তত একদিনের খরচা শিষ্যের বহন করা উচিত। একটি লেখা থাকে আমাদের, আমরাও দিয়েছি। আমি হয়তো ব্রহ্মচারীর পরে মন্ত্র দীক্ষা হয়েছিল আমার 86-এ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজের কাছ থেকে আমার মন্ত্র দীক্ষা। আশ্রম থেকে আমাকে সব দিয়ে দিয়েছিল, ফুলমালা, ফল, মিষ্টি, যা কিছু প্রয়োজন। কিন্তু গৃহস্থ লোক যারা প্রবৃত্তি মার্গে আছেন তারা গুরুর কাছে এলে গুরু যেই দিন দিবেন, তিথি দেওয়া থাকবে, দীক্ষার দিন গুরুদেব নির্দিষ্ট করে দেবেন। প্রশ্ন উত্তর পর্ব শেষ করার পরে একটি ডালায় ফুল, বেলপাতা, চন্দন, অগুরু, ধুতি, যদি পুরুষ গুরুদেব হন ধুতি, যদি স্ত্রী গুরুদেব হন শাড়ি নেবেন, গেঞ্জি কি জামার পিস কি গামছা, যেগুলো নিত্য প্রয়োজনীয়, এবং মিষ্টির প্যাকেট, ফুলের মালা, ধূপকাঠি, এবং তার সঙ্গে দক্ষিণা ঠাকুরের জন্যে, অর্থাৎ ইষ্টের জন্যে, গুরুদেবের জন্যে। এগুলি মনে মনে সব সিদ্ধান্ত করে এবং ক্রয় করে একটি ডালায় দিয়ে গুরুদেবের কাছে সাষ্টাঙ্গ প্রণাম করে গুরুদেবকে দেওয়া হয়, কখনো আগে নচেত কখনো পরে। কিরকম? সমিৎপাণি, ক্ষত্রিয়, ব্রহ্মনিষ্ঠ। সমিৎপাণি হয়ে গেল, অর্থাৎ গুরু সেবার উপকরণ আমি হাতে নিয়ে গেলাম। একটি ডালায় কি একটি শুদ্ধ পাত্রে, এখন সব স্টিল হয়ে গেছে, স্টিলের থালাতে নিতে পারেন। আগে কাঁসার থালা ছিল, কি ওই বেতের ডালা ছিল, বাঁশের ডালা, নানা রকম যেমনটি পাবেন। তা সমিৎপাণি, ক্ষত্রিয়। ক্ষত্রিয় মানে এই আমাদের
ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, সেটি নয়। সেটা বর্ণ হিসেবে ভাগ করা হয়েছে যে সমাজকে, সেখানে ক্ষত্রিয়, সেই ক্ষত্রিয় নয়, এখানে ক্ষত্রিয় মানে যিনি গুরুবাক্য শ্রবণ করবেন, গুরুর কথা মেনে চলবেন, বা শাস্ত্রের বাক্য মহাবাক্য শ্রবণ করবেন। এখানে মহাবাক্যের কথা উল্লেখ থাকলেও আমরা এখন গুরু বাক্যের কথাই, গুরু মন্ত্রের শ্রবণের কথাই গুরুত্ব বেশি দেব। সন্ন্যাসীর মহাবাক্য শ্রবণ হয়, সেটা পরে না হয় একদিন আলোচনা হবে। এখন সাধারণ শিষ্যদের কথাই বলা হচ্ছে, অর্থাৎ গুরুর কাছে উপকরণ নিয়ে গিয়ে মনের ভিতরে যে প্রশ্ন আছে, গুরুর প্রতি যে আকাঙ্ক্ষা আছে, গুরু আমাকে মন্ত্র দীক্ষা দেবেন, আমি সেটাকে সাধন ভজন করব বা জপ করব, সেই ক্ষত্রিয় অর্থাৎ শ্রবণ পিপাসু ব্যক্তি, গুরুবাক্য শ্রবণের ক্ষেত্র প্রস্তুত হয়ে গেছে, পবিত্রতায় ভরপুর হয়ে গেছে, তার ভিতরে নিষ্ঠা, যেন জমি নাগল দিয়ে 3 চাষ করে দেওয়া হয়েছে, কেবল সারও ছড়ানো হয়ে গেছে, কেবল বীজটা বপন হবে। গুরু সেই মন্ত্র দেবে, সেখানে গাছ তৈরি হবে, ছোট চারা গাছ, ছোট বীজ বপন হলো, চারা গাছ সেখান থেকে মহিরু আকার ধারণ করবে, তিনি আবার গুরু হয়ে যাবেন ভবিষ্যতে। অর্থাৎ ক্ষত্রিয় তার ক্ষেত্র প্রস্তুত হয়ে গেছে, তিনি গুরুর কাছে গেলেন। তাহলে কি কি হলো? এই গুরুর সেবার উপকরণ, এবং তিনি গুরুর উপদেশ পালন করার ক্ষমতা, ব্রহ্মনিষ্ঠ এবং ব্রহ্ম জিজ্ঞাসু ব্যক্তি, অর্থাৎ ঈশ্বরের কথা ছাড়া তার কোনো ভাবনা থাকবে না, সেই ব্যক্তি কেবল দীক্ষা নেওয়ার উপযুক্ত। আমার কাছে কতগুলো এসেছিলেন দীক্ষা নিতে, আমি না বলে দিয়েছি বাধ্য হয়ে। হঠাৎ এসে বলছেন, আমি মাস্টারি করি, আমার গায়ে বহু অ্যালার্জি আছে, খুব কষ্ট পাই, আপনার দীক্ষা নিলে সঙ্গে সঙ্গে সব চলে যাবে তো? আমি বকে দিয়েছিল, কি কথা বকেছিলাম সেটা এখন মুখে উচ্চারণ করা যাবে না। তা আমি বলেছিলাম, দীক্ষা নিলে এগুলো যাবে না, নিজেকে সাধন ভজন করতে করতে জন্ম জন্মান্তরের প্রারব্ধ ক্ষয় হবে, তারপর ধীরে ধীরে যাবে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষের পাপ নিয়ে ক্যান্সার ভোগ করেছিলেন, আর আমি তোমার পাপটা নিয়ে আমি একা থাকি, দুর্ভোগ ভোগ করবো, আর তুমি অপকর্ম করবে আর ফুর্তি লুটবে, তোমাকে দীক্ষা নিতে হবে না, অন্য জায়গায় তুমি দীক্ষা নেবে। তা মানসিক ক্ষেত্র যদি প্রস্তুত না হয়, ওই দেনা পাওনা, অর্থাৎ গুরুকে রোগ দেব, আমি তার কাছ থেকে দীক্ষা নিয়ে যত অপকর্ম আছে তা করতে থাকব, সেটা কিন্তু দীক্ষা হচ্ছে না, নাথিং, কিছুই হবে না, ইতো নষ্ট ততও ভ্রষ্ট, দুই কুল তার গেল। অর্থাৎ সংসারেও শান্তি পাবে না, আর ভগবানের প্রতি আকর্ষণও অনুভব হবে না। সেই জন্যে মন তৈরি না করে, ওই যেরকম অনুকূল বলতে নাই, যাই হোক, কিছু কিছু কুলগুরু সম্প্রদায় বা তার কেউ কেউ আছেন, তিনি পান দোকানেও দীক্ষা দেন, এগুলো সব ভ্রষ্টাচার। এর মাধ্যমে শিষ্যের কোনো কল্যাণ হবে না। কতগুলো এরকম সংস্থা আজকাল বেরিয়েছে, দীক্ষাদান সংস্থা, এগুলো ভ্রষ্টাচার, এগুলো বৈদান্তিক ভাব বিরুদ্ধ, সনাতন ভাব বিরুদ্ধ, এই পুরাণ ভাব বিরুদ্ধ, গুরু পরম্পরা ভাব বিরুদ্ধ, এগুলোকে পরিত্যাগ করা উচিত। শিষ্যেরও কল্যাণ হবে না, গুরুত্ব নাই, অন্ধে নৈব নিয়মানা যথান্ধা। সেই জন্যে আপনাদের সমিত পাণি ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ, এই 3 ভাব রাশি যদি আপনাদের ভিতরে ঠিকভাবে স্থান পায়, পিউরিটি, পারসিভিয়ারেন্স, পেশেন্স, স্বামীজি বলছেন,
পবিত্রতা, ধৈর্য, অধ্যবসায় যদি আপনাদের ভিতরে স্থান পায়, তাহলে শিষ্য হওয়ার উপযুক্ত। জগতে দুটো জিনিস আছে, একটা পবিত্র, একটা অপবিত্র, আর কিছু নাই, আর কিছু নাই। যত অপবিত্র গুণের ভিতর দিয়ে সমস্ত কুকর্ম হয়, আর পবিত্র গুণের ভিতর দিয়ে যত সমাজের কল্যাণ সাধন হয়। তাই আপনাদের ভিতরে যদি পবিত্র ভাবরাশি বর্তে যায়, আপনারা শিষ্য হওয়ার উপযুক্ত, এবং আপনাকে চিন্তা করতে হবে না, ঠিক সময়ে সদ্গুরু আপনার কাছেই চলে যাবে, কি আপনার সঙ্গে যোগাযোগ করে দেবেন। ঈশ্বর আপনার সঙ্গে এই মনুষ্য সদ্গুরুর যোগাযোগ করে দেবেন। গুরুর জন্যে বেশি চিন্তা করতে হবে না, আপনি ক্ষেত্র প্রস্তুত করুন। আজকের আপনাদের শিষ্য হওয়ার উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করার আবেদন রেখে আজকে এই সর্বেই ভবন্তু সুখিনঃ, সর্বেই সন্তু নিরাময়া, সর্বেই ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ মাং ভবেৎ। আপনারা ভালো থাকুন, সকলের কল্যাণ হোক, সকলে আনন্দে থাকুন, সদ্গুরু লাভ করুন, আপনারা সকলেই শান্তিতে সমাজে বসবাস করবেন। কল্যাণমস্তু, কল্যাণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, কল্যাণমস্তু।